এটা 7/9/2025। আজকে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তার মধ্যে আজকে পূর্ণিমা। এবার আমরা এখনকার বর্তমান টাইম ভারতে আমাদের 8:45 যখন আমরা ভিডিওটা করছি। তা আজকে আমরা এই বিষয়টা যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের কিন্তু পূর্ণ বিস্তারিত আমরা সমস্ত কিছু দেবো, যে কার পক্ষে ভালো গ্রহণটা, কার পক্ষে খারাপ। কিন্তু সবাই তো ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে দেখাচ্ছি সবাই বলছে যে গ্রহণটা খারাপ, সবার জন্যই খুব খারাপ, অনেক কিছু নেগেটিভ হবে, অনেক কিছু শেষ হয়ে যাবে, অনেক কিছু মানে কি বলবো খারাপ হবে, মানে প্রত্যেক ভারতবাসীর জন্যই খারাপ হবে। কিন্তু তার পেছনে ব্যাখ্যাটা কি, আজকে এইটা আমরা জানবো। আর আজকে কিন্তু আমাদের সাথে স্যার আমাদের সাথে আবার আছেন। তো স্যার, যে বিষয়টা আজকে আমরা জানবো, আজকে তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, মানে যেটা ভারতের প্রথম আজকে দৃশ্যমান 2025 সালে। এই গ্রহণে কি কি ভালো, মানে কোন কোন বিষয়ে ভালো হতে পারে বা কোন কোন বিষয় খারাপ হতে পারে, যদি একটু আপনি বলেন, বা কোন কোন রাশির পক্ষে ভালো বা খারাপ হতে পারে। মানে এই ব্যাপারটাই সৌনক তোমাকে জানাচ্ছি যে ইউটিউবে সার্চ করলে এখন পরিষ্কার দেখা যাচ্ছে যে চন্দ্রগ্রহণে ওই এই রাশির প্রচুর ক্ষতি হবে বা লাভ হবে। ক্ষতি কিসে হবে, লাভ কিসে হবে, এই সমস্ত কিন্তু কোনো কিছুতে ব্যাখ্যা নেই। ঠিক আছে, ক্ষতি না, ব্যাখ্যা হচ্ছে না আর কি। যাই হোক, ব্যাখ্যা হবেও না। অ্যাকচুয়ালি আমরা এই চন্দ্রগ্রহণে মানে কি হচ্ছে গল্পটা একটু যদি জানি, আপনারা যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকেই জানেন যে মানে চন্দ্রগ্রহণটা আমাদের আর 10 মিনিট পর থেকে 10-15 মিনিট পর থেকে শুরু হয়ে যাবে। 9টার 8টা সামথিং মিনিট থেকে শুরু হচ্ছে, চলবে রাত্রি 2টো সামথিং মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাসটা হবে কিন্তু মোটামুটি 11টা 15-20 দিকে পূর্ণগ্রাস, যেটা চন্দ্রগ্রহণ সেটা আসবে। এবং সেই সময় ইচ্ছা করে আজকে বিষলগ্নের চার্ট না হয়েছে, কারণ ওই যে সময়টাতে পূর্ণগ্রাস আসবে 11টা 15-20, তখন সানের পজিশন থাকবে এখানে এবং মুনের পজিশন থাকবে আমাদের অ্যাকোরিয়াস যে আছে দেখতে পাচ্ছ, কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে মুন থাকছে। ঠিক আছে, এবার তার জন্য অনেকে বলছে যে যেহেতু মুন কুম্ভ রাশিতে আছে তাহলে কুম্ভ রাশির হয়তো বিশাল ক্ষতি হয়ে যাবে। আবার অনেকে বলছে না কুম্ভ রাশির মারাত্মক উন্নতি হবে। তো গল্পটা আমরা দেখি কিভাবে বিশ্লেষণ করব। এখন যদি তোমরা এই মুনটাকে দেখো যে কোন নক্ষত্রে আছে, তাহলে দেখবা যে শতভিসা বৃহস্পতির নক্ষত্রে আছে, বৃহস্পতির নক্ষত্রে। ঠিক আছে, এবার বৃহস্পতির নক্ষত্রে দেখবা। এবং যদি আমরা নারী অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি, তাহলে নারী অ্যাস্ট্রোলজিতে 3টা জিনিস মেন, তোমাদের আগেও বলেছি, সেটা হচ্ছে প্ল্যানেট, তারপর হচ্ছে নক্ষত্র লর্ড, তারপর সাব লর্ড। তো তুমি যদি দেখো যে সাব লর্ডের পজিশন দেখো, তাহলে দেখবা সাব লর্ডের জুপিটারই আছে। ঠিক আছে, তাহলে মুন হচ্ছে জুপিটারের সাব লর্ডে এখন থাকবে ওই সময়টাতে। বুঝতে পেরেছো? এইবার এই জুপিটার যদি কারো ভালো হয়, উচ্চ, এবার উচ্চ কিভাবে নিম্ন কিভাবে এটা একটু পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। ঠিক আছে, জুপিটার যদি কারো ভালো হয় তার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, গ্রহণও তার জন্য না ভালো হবে, গ্রহণের পর থেকে ভালো হবে। তুমি জানো মোটামুটি গ্রহণটা চলবে 4 ঘন্টা 29 মিনিট 30 মিনিট, তার মানে 4.5 ঘন্টাখানে। আগামী 4.5 মাস তার কিছু না কিছু একটা পরিবর্তন ভালো জায়গায় যাবে, কিছু না কিছু হবে। কি হবে সেটা আমরা পরে চার্ট দিয়ে বিশ্লেষণ করব। ঠিক আছে, কিসে ভালো হবে সেটাও আমরা বিশ্লেষণ করব, কিন্তু ভালো হবে। কিন্তু জুপিটার যদি কারো ক্ষেত্রে খারাপ থাকে তাহলে তার খারাপ হবে। কোথায় খারাপ হবে আমরা ব্যাখ্যা করব পরবর্তীতে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমাদের আজকে মেন যে গল্পটা সেটা হচ্ছে মুন সাবলর্ড হিসাবে, মুন নক্ষত্র লর্ড হিসাবে আছে জুপিটার, তার সাবলর্ড হিসাবেও আছে জুপিটার। সুতরাং জুপিটার যদি কারো ভালো হয় চার্টে, তাহলে তার ভালো হবে। আর জুপিটার যদি কারো ক্ষেত্রে খারাপ হয় তার খারাপ হবে। তার মানে গ্রহণের পেছনে আজকে যে মানে একটা জুপিটার একটা বিগ রোল প্লে করছে, বিগ রোল প্লে করছে। বুঝতে পারছো? জুপিটারই এবছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মানে মেন কেন্দ্রবিন্দু হচ্ছে জুপিটার। জুপিটার ভালো হলেই ভালো। ঠিক আছে, তাহলে শোনো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় চলে যাই যে কিভাবে ভালো হবে। ঠিক আছে, তো ধরো আমি এই চার্টটাকে একটু আমি একটু কন্যা লগ্নের চার্ট বানিয়ে নিচ্ছি। কন্যা লগ্নের যদি চার্ট বানাই তাহলে কি হচ্ছে দেখ। ঠিক আছে, কন্যা লগ্ন মানে এখানে 6, এটা 7, এটা 8, এটা 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5। দেখতে পাচ্ছ?
এবার দেখো অ্যাকোয়ারিয়াস, এটা কত নম্বর ঘরে চলে আসছে? 6th হাউসে চলে আসছে। ঠিক আছে, এখন যদি তুমি কারো জুপিটারে চার্ট খুলবো আমরা, ঠিক আছে, অ্যাস্ট্রোসেজ বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে চার্ট খুলবো। যদি জুপিটারে কোনোভাবে তুমি 2, 6, 11 এই নাম্বারটা দেখতে পাও, এটা কেন বলছি, ইচ্ছাকৃত তোমাকে বলছি, কেন 6 নম্বর হাউস কিন্তু আমাদের চাকরি দেয়। আজকে এসএসসি পরীক্ষা হয়েছে তুমি জানো, এই চার্ট যদি কারো থাকে, এই তুলা লগ্নের, শুধু তুলা লগ্নের দিয়ে ব্যাখ্যা করছি আমরা, ঠিক আছে, সরি কন্যা লগ্নের চার্ট ব্যাখ্যা করছি, তার জুপিটার যদি 2, 6, 11 নাম্বার দেয়, ঠিক আছে, লগ্ন কন্যা হতে হবে, অন্য লগ্নের গল্পতে আমি যাচ্ছি না, আমি শুধু কন্যা লগ্নেরই উদাহরণটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তার জুপিটার যদি 2, 6, 11 এই নাম্বারটা দেয়, তাহলে 100% তার 4.5 মাসের মধ্যে চাকরি হবে, গ্যারেন্টেড। তো এটা তো ভালো, খারাপ না, এটা তো ভালো। সুতরাং চন্দ্রগ্রহণ তার জীবনে একটা সুন্দর মধুর পর্যায়ে ডেকে নিয়ে আসছে, বুঝতে পারছো? আর এই জুপিটারটাই ধরো অন্য এক জায়গায়, ধরো সাপোজ কারো 11, এটা ধরো 6 না নিয়ে যদি আমি 7 নিতাম, 7, 8, 9, 10, 11, 12, 1, ধরো এখানে আছে, কত নম্বর ঘরে আছে? 5th হাউসে আছে। এবার 5th হাউসে দেখা গেল জুপিটার 2, 6, 11 না দিয়ে দিচ্ছে 6, 8, 12, 5th হাউসে। কোনো না কোনোভাবে তার এই সময় ইন্টেলেকচুয়ালিটি কমে যাবে। 2 নম্বর, সে যদি আমাদের মতো বয়স্ক কেউ হয়, যার সন্তান আছে, তার সন্তানের কোনো না কোনো প্রবলেম এই সময় ঘটবে, বুঝতে পারছো? এই ধরনের, তার মানে সুতরাং তুমি বুঝতে পারছি আমরা কি দেখতে পাচ্ছি, যে 11 নম্বর রাশিটা ধরো কারো 7-এ আছে, ভালো নম্বর দিচ্ছে জুপিটার, তাহলে তার বিবাহিত জীবন খুব সুন্দর যাবে, ব্যবসা দারুণ হবে। খারাপ নম্বর দিচ্ছে, বিবাহিত জীবন খারাপ যাবে, ব্যবসা খারাপ যাবে, বুঝতে পেরেছো? 10 নম্বরে ধরো 11টা 10 নম্বরে বসে আছে, তাহলে কি হবে? 10 নম্বর হচ্ছে চাকরি বাকরি, স্ট্যাটাস হট করে পড়ে যাবে জুপিটারের টাইমে, এই জন্য আগামী 4.5 মাসের জন্য, বুঝতে পেরেছো? তাহলে কার কি হবে সেটা নির্ভর করবে ব্যক্তিগত চার্টের উপরে। এই যে আমরা বলে দিচ্ছি যে জুপিটার খুব ক্ষতি করে ফেলবে, এই রাশি দেখে হবে না, ঠিক আছে, রাশি দেখে হবে না, দেখতে হবে জুপিটার কার ভালো। জুপিটার ভালো হলে তার চার্টে 11 নম্বর যে রাশিটা, সেটা যে ঘরে আছে সেই ঘরের লাভ হবে, আর যদি জুপিটার খারাপ হয় তাহলে সেই ঘরটার খারাপ হবে। এটা একদম বিজ্ঞান, বুঝতে পেরেছ? এই হলো আমাদের চন্দ্রগ্রহণ সম্পর্কিত তথ্য। এবার হ্যাঁ, তুমি যে প্রশ্নটা বললা সেটা একটু জানা উচিত। ধরো রেমেডি বলতে কি, রেমেডি বলতে যদি কারো ভালো থাকে, তাকে আমি বলবো এই সময় কেশর যে আছে, সেই কেশর কোনোভাবে নাভিতে, স্নানের পর নাভিতে দেওয়ার জন্য বলবো, ঠিক আছে? কেশর, স্নানের পর নাভিতে যেন সে কেশর দেয়, তাহলে তার শুধু কেশর হাতে দিলে একটা কালার চলে আসে, হ্যাঁ, সেটা এখানে দিতে হবে স্নানের পরে। আর যাদের খারাপ আছে, যে না আমার জুপিটার খারাপ অবস্থায় আছে, খারাপ নাম্বার দিচ্ছে বা খারাপ হবে, তার ক্ষেত্রে বলবো কোন একটা প্রবাহিত জলে, যেখানে ধরো নদী বা যেখানে স্রোত বইছে, এমন একটা জায়গাতে কাঁচা হলুদ, ঠিক আছে, সে হলুদ যেন ভাসিয়ে দেয়, ঠিক আছে, হলুদ যেন ভাসিয়ে দেয়। এই 4.5 মাসের জন্য যেন কোনোভাবে সে হলুদ জিনিসপত্র ব্যবহার না করে, হ্যাঁ, অ্যাভয়েড করাটাই ভালো। হ্যাঁ, হলুদ জাতীয় যে জিনিস, হলুদ কালারটা, এটা যেন ব্যবহার কম করে, জলের মধ্যে যেন কাঁচা হলুদ ভাসিয়ে দেয়, এটাই রেমেডি, ঠিক আছে? এই দুটো। তো আজকে পর্যালোচনা করে যেটা বোঝা গেল আর কি, মানে টোটাল বিষয়টার পেছনে জুপিটারের রোলটাই বড়, একদম জুপিটারের রোল, মুন বা রাহু কেতু এই সমস্ত নিয়ে একদমই ব্যাপার না, ডিফারেন্ট কন্টেন্ট, মানে একদমই ডিফারেন্ট। মানে আমিও এসে এই রেজাল্টটা নিয়ে বা এই জিনিসটা জানতে পেরে আমিও শক, যে এর পেছনে জুপিটারের এত বড় রোল আর কি মানে আছে। মানে ব্যাপারটা কি শোনো, আমাদের না একদম সত্যি চূড়ান্ত ভাবে ভয় দেখানো, মানে সমস্ত কিছুতে অ্যাস্ট্রোলজি মানে একটা ভয়ের ব্যাপার,
হ্যাঁ, যে এই এই বোধহয় আমার রাহু কেতু অমুক তমুক, এর একটা যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে নিয়ে পর্যালোচনা করা সব থেকে আগে উচিত। ঠিক আছে, এর ভালো প্রভাব দেখতে পারলো তো, একদম টোটালি আলাদাই রকম রেজাল্ট। এবং দেখবা তুমি যে কথাগুলো বললাম, যাদের মানে আমি তো তোমার কন্যা লগ্নের গল্প বললাম, তুমি দেখো 4.5 মাসের মধ্যে, কেউ যদি কন্যা লগ্নের জাতক থেকে থাকো ভিউয়ার্সদের মধ্যে, দেখো 4.5 মাসের মধ্যে কোনো না কোনো ভাবে চাকরিগত একটা পরিবর্তন তোমাদের শিওর করবে, হবেই কন্যা লগ্ন হবেই। কিন্তু ওই যে বললাম যে 2, 6, 11 নাম্বারটা দিতে হবে, নাম্বারটা ভালো, হ্যাঁ তাহলে 100% হবে। হ্যাঁ। তো এর পরের দিন আমরা আবার চন্দ্রগ্রহণ নিয়ে একটা নেক্সট পার্ট নিয়ে আসবো, যে কোন কোন পার্টিকুলার কি কি খারাপ হবে আর কি, অন্য যে ঘরগুলো আছে সে ঘরগুলো দিয়ে একটা ভিডিও হতে পারে। কিন্তু আমি তোমাদের বিজ্ঞানটা একদম বলে দিয়েছি। ও একটা কথা বলা উচিত আর কি, সবাই তো আর অ্যাস্ট্রোলজিটা জানে না, হ্যাঁ, যে কার কি, যদি বের করানো যদি একটু, হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বের করে দেওয়ার জন্য আমরা কি হলো, আমাদের প্রত্যেকের মোবাইলে কোনো পেইড কিছু লাগবে না। আমরা যেমন পেইড অ্যাপ ব্যবহার করি, পেইড কিছু লাগবে না। প্রত্যেকেরই মোবাইলে অ্যাস্ট্রোসেজ বলে একটা অ্যাপ আছে, অ্যাস্ট্রোসেজ অ্যাপে গিয়ে সেখানে তোমাদের আপনাদের বা তোমাদের ডেট অফ বার্থ দিবে, ডেট অফ বার্থ দিয়ে দেখবে যে নিচের দিকে, হ্যাঁ আমি দেখিয়েও দেবো পরবর্তীতে ভিডিওতে, দেখবা কেপি বলে একটা জায়গা লেখা আছে। হ্যাঁ, সেই কেপিটাকে চাপ দিলে তোমার একটা তোমার বার্থ চার্ট চলে আসবে। সেখানে দেখবা 11 নম্বর কোথায় আছে, কত নম্বর ঘর, হ্যাঁ, যে 11 নম্বর ঘরটা কত নম্বর ঘর হচ্ছে, ঠিক আছে, সেটা গুনে নেবে, সেই ঘরের ভালো বা খারাপ ফল পাবে। এবার কি করে দেখবে, তারপরে দেখবে তার পাশে, হ্যাঁ, এখানে নক্ষত্র নারী বলে একটা সেকশন আছে, সেখানে গিয়ে জুপিটার দেখবা। জুপিটার যদি 2, 6, 11 দেয়, তাহলে সেই ঘরের মানে 6,000 তুমি ভালো ফল পাবা। আর যদি 6, 8, 12 দেয়, তাহলে খারাপ ফল দেবা। নিজের যে কুণ্ডলী তুমি নিজেই বিচার করতে পারবা তোমরা প্রত্যেকেই। যে বিজ্ঞানটা বলে দিলাম সেই বিজ্ঞানটা অ্যাপ্লাই করো, অযথা ভয় পাবে না। আর এটা তো একদম মানে টোটালি এই অ্যাস্ট্রোসেজ দিয়ে আমরা যেভাবে বুঝাই, অ্যাস্ট্রোসেজ দিয়ে দেখলে কিন্তু আমরা সমস্ত কিছুই পেতে, মানে সব যেটুকুনো মানে ঘরে বসে যেটুকুন অ্যাস্ট্রোলজি করা যাবে সেটা তোমরা বুঝে যেতে পারবে। এবার যদি চ্যানেলের লিংক, মানে যদি আমরা অ্যাপ্লিকেশনের লিংকটা যদি আমরা পেয়ে যাই, তাহলে লিংকটা আমরা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা মনে হয় এই পর্যন্তই করা উচিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর অযথা ভয় পাবেন না, ভয় পাবেন না। আর একটা বিষয় কি, একটা মানে ইউটিউব, ফেসবুক বা যেখানেই হোক, কিন্তু নেগেটিভিটিটা কিন্তু বেশি দেখানো হচ্ছে আজকাল, মানে মানুষকে ভয় দেখানোর প্রবণতাটাই বেশি, ভয় দেখানোর প্রবণতা বেড়ে গেছে। 99টা তো মানে 100টা ভিডিও যদি থাকে, 99টা ভিডিওই একদম পুরোপুরি যে খারাপ হবে, খারাপ। কিন্তু অযথা ভয়ের কোনো কারণ নেই, এর পেছনে একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, যেটা আমরা আপনাদের সামনে একদম তুলে ধরলাম। তো আজকের মতন এইটুকুই ভিডিও। নমস্কার, শুভ। নমস্কার। খোলার পরে কুণ্ডলী এআইয়ে চলে যাবে, গিয়ে এখানে এন্টার নেম একটা দিয়ে দেবে বা তোমার নাম দিয়ে দেবে। এখানে যে টাইমটা, সেই টাইমটা ধরো আমি একটু 10টা করে দিলাম, 10টা টাইম করে দিয়ে সেট করলাম, তুমি তোমার মতো দেবে। দিয়ে এখানে বার্থ প্লেস তোমার যেটা, আমি আমাদের বার্থ প্লেস রায়গঞ্জ করে দিলাম, করে নিয়ে এখান থেকে গেট হরোস্কোপ করলাম। করার পরে এখানে দেখবে কেপি সিস্টেম লেখা আছে, কেপি সিস্টেমটা এখানে দেবে। দেখো এখন এই যে চারটা আসছে, চারটার মধ্যে এই 11 নম্বরটা কত নম্বর ঘরে আছে, এটা হচ্ছে 1 নম্বর ঘর। এইখানে যেটা থাকে সেটা 1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে 11 নম্বর ঘরে 11 আছে। তাহলে তোমরা কি করবে, এবার এই 11 নম্বর ঘরের ভালো বা খারাপ ফল পাবে। এবার ভালো পাবো না খারাপ পাবো সেটা দেখার জন্য এই একটু পেছনে যাব, গিয়ে এখানে দেখবে নক্ষত্র নারী লেখা আছে, নক্ষত্র নারী, এই যে নক্ষত্র নারী, এই নক্ষত্র নারীতে দেখো জুপিটার কি নাম্বার দিচ্ছে, এই নাম্বারগুলো একটু আগে আলোচনা করেছি। সেটা যদি ভালো হয় তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ ফল পাবে। ঠিক আছে, এইভাবেই আমাদের চার্টটা দেখতে হবে যে চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের উপর কীভাবে পড়বে।